মানে সারাদিন যা টেনশন ছিল এখন গায়ের দিকে তাকিয়ে সব টেনশন দূর হয়েছে। সকালে ফোন করলে ভালো হতো না? আমরা ভাবছি না পেট না ফাঁপা ছিল, সকালবেলা ঢাপ 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 আওয়াজ হচ্ছিল, তো উঠতে পারতেছে না। আর পাতলা পায়খানা করছে কেন? হ্যাঁ দেখলে ডাক্তার কি বললো? ডাক্তার সব রকমের চেক করে দেখছে গায়ে জ্বর আছে নাকি, তারপরে উঠতে পারছে না, যে শুয়ে আছে দেখতে পাচ্ছ এরকম শুয়েই ছিল। এই শোয়া দেখে আমার যে পরানটার মধ্যে কি জ্বালা পোড়া করছিল বিশ্বাস করবে না তোমরা। মানে আমার মনে হচ্ছে আমার জীবন এখানেই শেষ হয়ে যাচ্ছে, কেননা আমি পরপর দুটো গায়ে আমার যেইভাবে আমার চোখের সামনে চলে গেছে সেটা আমি মেনে নিতে পারিনি। তারপর যদি আমার এই ভালো গাই, আমার লক্ষ্মী, এটা ঠিক আছে, আমার লক্ষ্মী গাই, আমার লালি এত ভালো এত শান্ত স্বভাবের না, মানে মুখে বললে যত বললেও ওর মানে তুলনা হয় না আর কি। তো সেই গাই যদি এরকম অবস্থা হয় তাহলে বুঝতে পারছো। এখন ওর ক্যালসিয়াম সরে গেছে, সত্যি কথা বলছি, ক্যালসিয়াম সরে গেছে বলেই মানে এরকম হয়েছে। ওকে মাঝে মধ্যেই ক্যালসিয়াম চড়াতে হবে, তো সেটাই ডাক্তার বললো যে ক্যালসিয়াম অভাবের জন্য এরকম হয়েছে। আমরা যখন ও ডেলিভারি হয়েছিল তখন দিয়েছি, আর এই যে পুরো 1 বছর হয়ে গেছে ওকে দেওয়া হয়নি। আমরা তো জানি না এরকম দিতে হয়, কিছু কিছু গাই আছে এরকম ঘন ঘন দিতে হয়। এটা হচ্ছে মিল্কিং কি একটা যিনি বলেছে রোগটার নাম, কিন্তু আমার এই মুহূর্তে মনে পড়ছে না রোগটার নাম। যেই গায়ে দুধ বেশি দেয় তার নাকি এরকম ক্যালসিয়াম শর্ট হয়ে যায়। আমার এই গাইটা এখনো 1 বছর বয়স মানে হয়ে গেছে, তো মানে 1 বছর হয়ে গেছে যে দুধ দিচ্ছে কন্টিনিউ, তো বেশি দুধ দেওয়াতে ক্যালসিয়াম গায়ে মানে মানে কমে যায়, তো সের জন্য আর কি এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, আমি ডাক্তারকে বলেছি যতটা যা দরকার ততটা তুমি তাই দাও, আমাকে কোনো রকম যেন অসুবিধা নাই পড়তে হয়, যাতে আমার গায়ে সুস্থ হয়ে দাঁড়াতে পারে। তো যেমন কথা তেমন কাজ, অনেক রকমের মেডিসিন পুশ মানে দিয়েছে, ভিটামিন যত দরকার ছিল পরিমাণ মতো। দেখো একটা ডাক্তারই বুঝতে পারবে, যতক্ষণ ডাক্তার না আসছে আমার মুখে হাসিটা ছিল না, এখন মুখে হাসিটা মানে এসছে। যে যাই হোক এখন ডাক্তার এসছে মানে ভয়টা অনেকটা কমেছে। যাই হোক ডাক্তার আমার দেখবে, গাড়িটাকে ভালো করে তুলবে, তো সেই চিন্তা ভাবনা করেই আমি কিন্তু মুখে হাসি এসেছিল না, সারাদিন না অনেকটা খারাপ লাগছিল। একটা সন্তানের মতন করে জিনিসগুলোকে মানুষ করা হয়েছে, নিজের হাতে খাওয়ানো থেকে শুরু করে সমস্ত কিছু করতে হয়। দেখো একটা বাচ্চাকে যেমনভাবে তার পটি পরিষ্কার করা থেকে শুরু করে খাওয়ানো থেকে স্নান করানো থেকে সমস্ত যেমন করতে হয়, আমি কিন্তু একটা গাইড পিছনে সারাদিন কিন্তু ঠিক তেমনভাবেই কিন্তু বাচ্চার মতন খেয়াল রেখে তাদের কিন্তু মানুষ করি সবসময়ের জন্য। খাওয়া দাওয়া কখনো কমতি রাখি না, খাওয়া দাওয়া, স্নান করানো, গোবর ফালানোর, গোলঘাল পরিষ্কার করা, একটা বাচ্চার মতন তো মানুষ করেছি বলো। তো আমার তো কষ্ট লাগবেই, আর সেই চিন্তা ভাবনার চোটে না আমার এত খারাপ লাগছিল সারা দিনটা, মানে নিজের বাচ্চার শরীর খারাপ হলে যেমন মানে খারাপ লাগে, আমার দিনটা সারা দিন কালকে ওরকম খারাপ ছিল। তো যাই হোক এখনো দিচ্ছে, স্লাইন দিচ্ছে, ক্যালসিয়াম দিচ্ছে, অনেক রকমের ভিটামিন ইঞ্জেকশন দিয়েছে। তো যাই হোক এখন আমি ওকে ধরে রেখেছি, বাবা কেউ ছিল না, বাবা ছিল না, তোমাদের দাদা ভাই ছিল না, কেউ ছিল না। এখন দেখো আমি সবসময় গায়ের কাজ করি, সবসময় আমাকেই মানে সামনে থাকতে হবে, আর ওকে এইভাবে শিংটা ধরে রাখতে হচ্ছে যেহেতু স্লাইন চড়ছে, তো সের জন্য। আর না হলে মুখটা মানে উঁচা করে দিলে তখন তো আর হবে না, তো সের জন্য 2 হাত দিয়ে ঠেসে ধরে রেখেছিলাম যাতে করে লাভ দিয়ে না ওঠে। ওর ভালোর জন্যই ওকে এইভাবে মানে করছিলাম। তো কেউ মানে গাই গরু যখন ইঞ্জেকশন দিতে আসে বা ওষুধপত্র দিতে আসে ডাক্তার বা বাইরের লোক দেখলে না গাই গরু বেশি মানে উৎপাত হয়, তো সেজন্য ওকে এইভাবে একটু ধরে সাপোর্ট করে রাখতে হয় আর কি। তো বিশ্বাস করবে না, যতক্ষণ হচ্ছে ইঞ্জেকশন ওষুধ না দেওয়া হয়েছে সারা দিন গায়ে নিজের থেকে উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি কিন্তু দাঁড়াতে পারিনি। তো যখন ইঞ্জেকশনটা দিয়েছে তারপরে কিন্তু গায়েটা উঠে দাঁড়িয়েছে, তারপরে মনে হচ্ছে না, বিশ্বাস করবে না এতটা পরিমাণে হাই লাগছিল কি বলবো তোমাদেরকে। তো যাই হোক আজকে আমাকে এই ডাক্তারটাও প্রচুর পরিমাণে সাহায্য করেছে। দেখো ও আমি যে ভিডিও করি সবাইকে তো ভিডিওর মধ্যে নিতে পারি না, ও আমাকে বলেছে যে বৌদি আমার মুখ না নিলেও তুমি আমাকে অনেকটা সাহায্য করেছে যে তুমি ভিডিও করো, তো আমাকে ক্যামেরার সামনে মুখটা এনো না। এটা হচ্ছে ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, মানে ডাক্তারের সাইডে যে থাকে সেই। তো
তো অনেকটা ভালো এই ডাক্তারটা, অনেকটা সব কিছু বোঝে আর আমাকে খুব সুন্দর করে ভিডিওগুলোও করে দিয়েছে, আমাকে অনেক সাপোর্ট করেছে, আমাকে বলেছে যে বৌদি তুমি সবসময় দিন এরকম ভিডিও করবে, এরকম ভিডিও করবে। কি কি ওষুধ দিয়েছিল সব কয়টা না নাম বলে দিয়েছিল, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি নামগুলো ভুলে গেছি। তো যাই হোক ডাক্তার চলে গেছে, ডাক্তার চলে যাওয়ার পরে আমি চলে আসলাম 2 ঘন্টা পরে। ডাক্তার বলেছে গাইকে তুলে দিয়ে গেছিলো, তো গাইকে তোলার সময় যে কষ্ট হয়েছে, মানে গায়ে উঠতে পারছিল না। তো নিজের থেকে যদি চেষ্টা না করে না তাহলে ওঠা যায় না, তো নিজের থেকে যতক্ষণ না চেষ্টা করেছে, তারপরে স্যালাইনটা চড়ানোর পরে নিজের থেকে চেষ্টা করে এখন দেখো গাইটা খাড়া দেখে আমার মনে হচ্ছে কি জীবনে একটা হাই পেয়েছি। তো দেখো বন্ধুরা, এই যে দানা নিয়েছি, গাইকে এখন দেবো খেতে। আর ও তো সারাদিন কিছু খাইনি, আর ওই ক্যালসিয়াম দেওয়ার 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে দিতে বলেছিল খাওয়া। তো এখন প্রায় 2 ঘন্টার উপরও হয়ে গেছে, সেই জন্য এই যে দিতে চলে আসলাম। দেখি কতটা কি খায়, অল্প জল দিয়ে দিয়ে দেখি। নে নে ভর, নে ভর 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 ভর, খা খা, জল খাবে আরো। এই দাঁড়া, আসে দিয়েছি রে দানা দানা। বাপরে, এইটুক খাওয়ানোর জন্য সারাদিন মনে হয় উতলা হয়েছিলাম কখন একটু ও খাবে। এখন খাচ্ছে দেখে মনটা অনেকটা শান্তি লাগতেছে, যাই হোক খাচ্ছে। এই খাওয়ানোর জন্য সকাল দিয়ে কি না করেছি ওর পেছনে, ডাক্তারের জন্য। ডাক্তার এসেছে, তারপরে উঠতে পারছিল না, এখন মানে ডাক্তার ধরে টেনে তুলে দিয়েছে তারপর থেকে। আর ক্যালসিয়াম চড়ানোর পরে মানে উঠে দাঁড়াতে পারছে, তার আগে কিন্তু শুয়েছিল। সারাদিন কিছু খাইনি, 2-1 জল খাইয়েছি, 1 মগ করে কোনো রকম জল খেয়েছে, তাছাড়া কিছু। জল পিয়াসা লাগবে, সারাদিন কিছু খাই নাই না বাবা, ওই যে একটু খাওয়ানোর জন্য সারাদিনের পিছনে সত্যি। সারাদিন ঠাকুরের ডাকছে, ঠাকুর গায়েটা তাড়াতাড়ি ভালোই যাক। নে 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 খা 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 খা, এখনো ঠিক করে মানে মুখ রুচি হয় নাই, খাওয়া না খাবে খাবে, ওর পাশে রেখে দে। নে 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 খা খা, ওই যে দাপাই খাই দেবে। চল ওই সাইডে রেখে দিস, গোল দাঁড়া, তুই সব যদি খাই দিস হবে, তুই তো সকালের খাবার সব খাইছি তোরে। গোল গোল, এবার গোল গোল। তো এখানে দানা দিয়ে দেখছি যা থাক, তাহলে ও খাবে রাতের বেলা, যদি ওর মানে খেতে ইচ্ছা করে খাবে। আর এখন দেখো এর অবস্থা, ভাবছি আজকালের মধ্যে আজ হবে আজ হবে আজ হবে, কাল হবে কাল হবে করতে করতে এখনো হয় না। দেখি কবে বাচ্চাটা দেয়, দিনে বলে কি বিশ্রাম দেওয়াচ্ছে। তো চলো ঠিক আছে, আজকে আমার হচ্ছে গাইটা এখন ভালো হয়েছে দেখে মনটা অনেকটা শান্তি লাগছে। আর মানে সারাদিন যা টেনশন ছিল, এখন গায়ের দিকে তাকিয়ে সব টেনশন দূর হয়েছে। তুই এবারে ঘোর আর খা, আর অল্প অল্প কিছুটা কুটাও খাচ্ছে। তো চলো সবাইকে টাটা।